মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই ধরা। রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই ধরা। আমরা মৃত্যু ছিলাম, এই মৃত্যু দেহের ভিতরে জীবন দিচ্ছেন যিনি, তিনি কে? আবার এই প্রাণ থেকে আমার আপনার জীবনটা কাইরা নিবেন যিনি, তিনি কে? নিয়ে গেল আমাকে আপনাকে কবরের পাড়ে। নেতা বলেন, নেত্রী বলেন, বন্ধু বান্ধব বলেন, বান্ধব বলেন, কারো নাম নাই। সমস্ত ইজম শেষ, সমস্ত দল মত শেষ। এবার কবরে যাচ্ছি। বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি। এই দোয়াটা কি এলাকাতে আছে? একটু সবাই বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। কবরে যাচ্ছি কার নামে? একটু বলেন কার নামে? রাসূলের নামে। মান রাব্বুকা মা দীনুকা মান হাযার রাসূল। মাটি দেওয়ার কাজ শেষ, সবাই বাড়িতে চলে যাচ্ছে। একা আমার নবী বলে না, তুমি একা নয়, আমি রাসূল আছি তখন তোমার কবরে। দুটা হাত তুলে বলেন নবী আসবে কি আসবে না? এই রাখো, এই রাখো, রাখ বেটা, সময় কথা কইতে সুযোগ দে। আমি কওমি তো পড়েছি। মান হাজার রাসূল, হাজা মানে এই, রাজুলুন মানে ব্যক্তি। কওমি ভাই যদি থাকেন কোনো টেনশন নাই, আপনি গ্রামার জানেন, হেলালিও গ্রামার জানেন, আজিজুল মুক্তাদি থেকে আরম্ভ করে মিজান মুনসাব নাহমি, মাঝি কারে কয়, মুজারে কারে কয়, নফি কারে কয়। আপনি বসেন, আমি বসি, কাগজ কলম দেন, সমানে লিখি। লম্বা কথার দিকে যাব না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাসূল আসবে, কবর কে আসবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাহিরে যারা আছে ওরা বলে না, নবী আসবে না, ছবি আসবে না। আন্দাজে নাউজুবিল্লাহ কও, তুই নাউজুবিল্লাহর ওজন শুনি তো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী আসবে কবরে। কে আসবে? মান হাযা রাসূল। হাজা মানে এই, রাজুলুন মানে ব্যক্তি। এই ব্যক্তিকে ইমানদার চিনবে না, তার কারণ জীবনে নবী দেখেন। আমার নবী বলবে ও আমাকে চেনে না, আমি রাসূল তাকে চিনি। আসতে বলেন, আসতে বলেন। আজ পর্যন্ত কেউ নবী দেখেন নাই। আলেম ওলামা পীর মুর্শিদের কাছে নবীর কথা শুনে এশকে মুস্তাফা অন্তরে পয়দা হয়েছে। জীবনে কত দুরূদ পড়লেন, আজকেও পড়লেন। আমার নবী বলবে ও আমাকে জীবনে দেখেনি, ও যে দুরূদ পড়ছে আমি রাসূল তাকে দেখেছি। তাহলে কবরে আসবে কে? কবরে কে? নবী। ওয়ানুখরিজুলাহু ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে तमाम আম্বিয়া আলাইহিস সালাম নাফসি, সমস্ত নবীরা নাফসি। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বলবে নাফসি। একজন ব্যক্তি বলবে উম্মতি উম্মতি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার।
আমি বলতেছি আপনি কোরআন শরীফ খুলে দেখেন। আমরা মেসওয়াক করে ওয়াজ করি, ঢিলাপিলি করে ওয়াজ আমরা করি। কথাগুলি রেকর্ডিং হচ্ছে দুনিয়ার ক্যামেরায়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ক্যামেরা হচ্ছে সিনার ফেরেশতাদের ক্যামেরা। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, ক্যামেরা রেকর্ডিং হচ্ছে খোদার কুদরতি ফেরেশতাদের ক্যামেরা। গতকালকে সকালবেলায়, একদম সকাল বললো ঠিক হবে না, 12টা 1টার দিকে আমার বড় মেয়ের নাতনিরে নিয়ে আমি সোফায় বসা, তো আমার একটা ক্যাসেট লাগাই দিলাম। ও শুনতেছে, ছোট 1 বছর চলছে, এখনো পূর্ণ হয় নাই। ক্যাসেট শুনছে। এটা দুনিয়াতেই থাকবে, এটা দুনিয়াতেই থাকবে। পরজগতে যাবে, কথা বলেন, পরজগতে যাবে। আল্লাহ পাক যে ক্যামেরা রেকর্ডিং করতেছে, এটা কিয়ামতে, এটা কিয়ামতে বিশ্বাস হয়তো। আলহামদুলিল্লাহ, বড় করেই বলেন আলহামদুলিল্লাহ। যিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, কলমাতে সমস্যা নাই, আজানে সমস্যা নাই, ইকামাতে সমস্যা নাই, তাশাহুদে নবীরে সালাম সমস্যা নাই, শুধু সমস্যা দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা বললে সমস্যাটা দেখা দেয়। আমরা দাঁড়িয়ে সালাম দেই ইয়া নবী, কা মানা হে নবী। মসজিদে আলোচনা হচ্ছে, আপনারা কি কেউ নবী দেখেছেন? না, নবী দেখার কি যোগ্যতা আপনি অর্জন করেছেন বলেন তো? পৃথিবীতে এমন কিছু মানুষ আছে ইয়া নবী বলতে দেরি, রাসূল দেখতে দেরি করে না। আছে কি নাই? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবীর পীর, রশিদ আহমদ গাঙ্গুহির পীর, কাসেদ আহমদ নানাহিতুবির পীর, তিনি যখন মিলাদ ও কিয়াম করতেন, সুবহানাল্লাহ বলতেন না, তিনি আগে পাগড়ি বাঁধতেন, পাগড়ি বেঁধে তারপরে নবীকে সালাম দিতে দাঁড়াতেন। প্রশ্ন করা হলো, যতদিন আপনাকে কিয়াম করতে দেখেছি ততদিন আপনাকে আগে পাগড়ি বাঁধতে দেখেছি, কারণ কি? জবাব দিলেন, পাগড়ি বেঁধে যখন রসুলকে সালাম দিতে যাই আমি আমার রসুলকে দেখি। আসতে বলেন। আমি মঞ্চে বসে আপনাদেরকে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমরা মসজিদে বসে, মুতাওয়াল্লি সাহেবের বাবার মৃত্যুবার্ষিকী আজকে, ইমাম সাহেব বললেন একটু জিয়ারতের উদ্দেশ্যে যে যা পারেন পড়েন। ইমাম সাহেব বলল, আমরাও বললাম আসসালামু আলাইকুম। কোথায় বসে বলতেছি? মসজিদে। আসসালামু আলাইকুম মসজিদে বলছি, ইয়া আহলাল কুবুর। কিরে বাজি নমাতকা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আছে কি নাই? আমাদের দাদার জিয়ারত, বাবার জিয়ারত, আপনজনের জিয়ারতে দাঁড়াই কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল। আমরা কি কবরবাসী দেখছি? ইমাম সাহেব হুজুর, আপনিও যে কিতাব পড়ছেন আমিও কিতাব, একই কিতাব। এক ভাই আরেক ভাইকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গোরস্থানে যাইয়া সালাম দিলাম, মসজিদে বসে জিয়ারত করলাম, সেখানে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কা কুমাকুম, কে কুমাকুন না খোলেন। মাঝি করিব, মাঝি বড়িদ আসেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি আলোচনা করতেছি, ওয়াজ নয়। এখন এই ওয়াজ নাই, আইসেই মিলাদ কিয়াম জিকিরটা দিয়েই 1.5 থেকে 2 ঘন্টা শুধু বিচ্ছেদার গান।
কথা বলেন না? পাবলিক বলি আমাদের ঘরটা নষ্ট হয়ে গেছে। কোন হাদিসের আলোচনা নাই। যে যেমনে পায় কুরাইলের মতন খালি কোমায়। হ্যাঁ, কিছু এলেমেন্ট তকলিদ করো না, এরপরে সুন্দর একটা ওয়াজ করো। কিছু এলেমেন্ট কথার দরকার আছে কি নাই? আরেকজনকে গালি দেওয়ার আগে ও যেন গালি দিতে না হয়, আলোচনামূলক ঘটনমূলক কিছু তার দামাগে ঢুকিয়ে দাও। যিনি নবিউল আম্বিয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর না দেখা যদি ইমাম সাহেব জায়েজ হতে পারে, তাহলে ইয়া নবী বলা জায়েজ হতে পারে কি পারে না? অনেক ইমামের সাথে আপনারা হজে যান, আপনাদেরকে উহুদে নিয়ে যায় জিয়ারতে। তায়েফে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জিয়ারতে নিয়ে যায়, 50 টাকা ভাড়া, এখান থেকে কিছু বেনিফিট হবে। কথা বলেন না কেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জিয়ারতে চলে যাচ্ছেন তায়েফে, উহুদে চলে যাচ্ছেন হযরতে আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা তিনার জিয়ারতে, বদরে চলে যাচ্ছেন জিয়ারতে ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর। পয়সা দুইটা বেনিফিটের জন্য মক্কা মদিনা গেলে আপনার জন্য জিয়ারত জায়েজ, আর মহল্লার মসজিদে দাঁড়াই আপনি বলতেছেন জিয়ারতের বিরুদ্ধে। ঠিক। নবী আসলেন মূর্তি ভাঙার জন্য, সারা জীবন মূর্তি ভাঙছে, মূর্তির বিরুদ্ধে কথা বলছে। আর দেশ স্বাধীন হওয়ার 54 বছর পরে আমরা যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, এখন দেখলাম মোল্লা মৌলবীরা মাজার ভাঙ্গা দুর্গা যাই পাহারা দিচ্ছে। আল হক মররুন, সত্য যথা কথা যদি বলতে না পারেন আপনি বোবা শয়তান। খানকায় বসে পিরালি করবেন, জাতির জন্য কথা বলবেন না, কি জবাব দিবেন মালিকের কাছে? মিলাদের বিরুদ্ধে, মিলাদের তাবারকের বিরুদ্ধে ফতোয়া দেন, সেখানে নিজের হাতে প্রসাদ খান। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তরিকতপন্থী কিছু শায়েখ, সাধারণ মানুষ জীবনে মাদ্রাসা যায় নাই, আল্লাহর ওলির মাজার পাহারা দিতে দিতে তার কাছে তাকওয়া আছে। মিষ্টি নিয়ে আসতে জিজ্ঞাসা করে কোন হিন্দুর দোকান থেকে আনছিস কিনা। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। এখন আর কোনো ফতোয়ার দরকার নাই। লজ্জার কথা, টুপি পাঞ্জাবি দাড়ি রাইখা পূজার সামনে আগুন দিতেছে। কথা কি বাস্তব? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আহা, আমার আল্লাহ কি বলে, বান্দারে আমার, মালিক ইয়াউমিদ্দিন, এই জমিনের মালিক আমি আল্লাহ। ইয়াউমিদ্দিন, পরজগতের মালিক আমি আল্লাহ। একবার নয়, দুইবার নয়, 17 রাকাত ফরজে 17 বার, 46 রাকাত নামাজে 46 বার বলে থাকি মালিক ইয়াউমিদ্দিন। এই জমিনের মালিক আমি আল্লাহ, ফরজ জগতের মালিক আমি আল্লাহ। আমার আল্লাহ কি বলে, বান্দারে আমার, আমি আল্লাহ কত বড় পাওয়ারফুল তোর মালিক। শুক্রবার 90 বছর বয়স্ক যেই মুসল্লিটা, তারও একটা ভাষ্য, 80-90 বছর বয়সে এত বড় ভূমিকম্প আর জীবনে কোনোদিন দেখি নাই। আমার লালবাগ থানা, মা হাসপাতালে, ছেলে বাজারে যায়, ছেলে বাজার করে রান্না করে মায়ের জন্য হাসপাতালে খানা নেবে।
এসে গেল ঘূর্ণিঝড় নয়, ভূমিকম্প। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিনটারে ধইরা আমার আল্লাহ একটা ঝাঁকুনি দিলেন, ভূমিকম্প। ঝাঁকুনিটা দিছে কে? একসাথে বলেন কে? ওই আল্লাহ কত মহান। ফাইন্নী করিব। আমি তোর ওই রব, আমি তোর ওই খালেক মালেক রাজ্জাক সার্বক্ষণিক তোর নিকটে আছি। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ভূমিকম্পের কারণে বেলকুনি ভাঙ্গা পড়ে গেল। স্পটে জায়গায় 3টা মানুষ বিদায় নিল। মা জানে না ছেলে যে মরে গেছে আমার। হয়তোবা মায়ের জীবনে ইচ্ছে ছিল আমার সন্তান জানাজা পড়ে লাশ নিয়ে কবরে যাবে। আশা পূরণ হলো না মায়ের। মা হাসপাতালে থাইকায় ছেলে যাচ্ছে এখন কবরে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমি বলবো রে বাপ, ছোট্ট 9 বছরের বাচ্চার ইন্স্যুরেন্স ভর্তি হয়, 55 বছরের বুড়া মানুষের ইন্স্যুরেন্স নাই। কথা বলেন না, কথা বলেন। 8 বছর 9 বছরের বাচ্চার ইন্স্যুরেন্স চলে। আমি হেলালের বয়স যাদের ইন্স্যুরেন্স নাই, বন্ধ। জিজ্ঞেস করলাম আঙ্কেল কারণ কি? কয় দেই কোনো সময় বুড়া মানুষ মরে যাবে। আমার আল্লাহ ডেকে বলে দাদা বেঁচে থাকবে, দাদার আগে নাতি কবরে যাবে। তুই যদি মুসলমান হস, বিশ্বাস করিস, দাদার আগে নাতির জানাজা হয়নি, বাবায় নিজের সন্তানের জানাজা পড়েনি। কোথায় তোমার ইন্স্যুরেন্সের ব্যবসা? তোমার তো দেখি কোরআনের প্রতি আস্থা নাই, তোমার তো দেখি ধর্মের প্রতি তোমার বিশ্বাস নাই। তুমি শুধু লেবাসের একটা মানুষ। আমার আল্লাহ ডেকে বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতে প্রবেশ করো, দাখিল হও ইবাদতে। মসজিদে প্রবেশ করার জন্য গেলাম, ফাদখুলি ফি ইবাদি, ইবাদতের ভিতর দাখিল হইব। গিয়ে দেখি মসজিদটা বন্ধ। আস্তে কোন কেন, আস্তে কোন। গিয়ে দেখি মসজিদ বন্ধ। মুয়াজ্জিন সাহেব মসজিদ বন্ধ কেন? কয় কমিটির নির্দেশ। কারণ কি? চোরের ডর। মুসলমানের পাড়া, মুসলমানের সমাজ, সবাই তো মুসল্লি, মসজিদে তালা দিয়া ঘুমাইতে হয়। আল্লাহ কয় কপালে আঘাত কর, মা কার মা কার। আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। 2টা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। লম্বা কথা বলতে গেলাম না। ফাদখুলি ফি ইবাদি, ইবাদতে প্রবেশ করো, ইবাদতে তুমি দাখিল হও। আমি গতকালকে আমার মসজিদে ঠিক এই আলোচনাটাই করেছিলাম। আমার জুমায় 1200 মুসল্লি। জুমার দিন আমার মসজিদে 1200 মুসল্লি। সিঁড়ির গুণ হিসাব নাই, দরজার গুণ হিসাব নাই, রাস্তার গুণ হিসাব নাই। 1200 মুসল্লি নামাজে আসছে। সত্য করে বলেন আমার বাবারা, আমরা কি নামাজে আসিনি? ফাদখুলি ফি ইবাদি, ইবাদতে ঢুকে পড়ো, দাখিল হও ইবাদতে। মসজিদে ঢুইকা নামাজে দাঁড়াইলাম, আমি যে নামাজে নাই, আমি যে এখন দোকানে। একটু কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওয়াজ কিন্তু বেশি করবা না, ওয়াজ কিন্তু শেষ। ফাদখুলি ফি ইবাদি, ইবাদতে তুমি দাখিল হও, ওয়াদখুলি জান্নাতি, তারপরে তুমি জান্নাতে যাও। আল্লাহু আকবার বলেন। আমার বাপ, আপনারা যারা আমার সামনে বসে আছেন একটু চিন্তা করেন, আজকের এশার সময় নামাজে ছিলাম।
আপনার নিজেকে আপনি নিজে প্রশ্ন করেন, এশার নামাজ মসজিদে পড়েছিলেন, আপনি মসজিদে নামাজের ভিতর ছিলেন নি? মসজিদের পশ্চিম কাতারে লেখা আছে লাল বাতি জ্বালা অবস্থায় নামাজ নিষেধ। নামাজের নিয়ত বাঁধার পরে দৃষ্টি সাকার কথা সেজদার দিকে, শয়তান বারবার চোখটারে উঠাই নেয় লাল বাতির নিচে লেখাটার দিকে। আরে কথা বলেন না কেন? ফাদখুলি ফি ইবাদ, তফসিরটা খুলে দেখেন, আমি বেশি আর ওয়াজ করতেছি। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলছে ইবাদতের ভিতরে ঢুকে পড়ো। ওয়াদখুলি জান্নাতি, তারপরে তুমি জান্নাতে যাও। বাপরে, আমরা ইবাদতে আসি। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, কাফেলা ভেঙ্গে ভেঙ্গে যখন বিদায় হচ্ছে, কিছু সাহাবী ঘুমিয়ে পড়লেন। একজন সাহাবী পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। সাহাবী বলেন, আমার চোখে নিদ্রা এসে গেল। আমি চিন্তা করলাম, আমি যদি ঘুমিয়ে যাই আমাদের সবাইকে শহীদ করে দিবে। মুহূর্তের ভিতরে আমি আস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাম, ধৈর্যের সাথে নামাজে দাঁড়িয়ে গেলাম। আমি তেলাওয়াতের ভিতরে ঢুকে পড়েছি। জোরে বলেন না বাজে। তেলাওয়াতের ভিতরে ঢুকে পড়লাম। দুনিয়ার দান খেয়াল আমার নাই, তেলাওয়াতের মাঝে আমি প্রবেশ করেছি। দুষ্টু কাফের দুধ থেকে প্রথমবার তীর মারলেন, মানুষ না খেজুর গাছ। দ্বিতীয়বার তীর মারলেন, শব্দ নাই। তৃতীয়বার তীর মারলেন, শব্দ নাই। কাফের বেঈমান বুঝতে পেরেছে এটা মানুষ নয়। যদি মানুষ তো চিৎকারের শব্দ আসতো, কাইফিয়া কইরা যাইত। সাহাবীর সাহাবী, নবীর পাগল সাহাবী, তুমি কোথায় ছিলা? ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাম, আমি ধৈর্যের সাথে নামাজে ছিলাম। আল্লাহু আকবার। আমরা নামাজে গেলে মশা মারি, রুকুতে গিয়া শরীর চুলকাই, তাশাহুদ পড়তে গেলে তাশাহুদ পড়ার সময় কথা কি বাস্তব? ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাম। আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি। ইবাদতে প্রবেশ করতে বলছে, আমি ইবাদতে কোথায়? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে বুরা কাজ থেকে ফিরাইয়া রাখে। এখন নামাজ পড়া যারা দুর্গায় পাহারা দেয়, এগুলো খোদাই কি ফিরাইছেনি? না রে, যেরকম 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 হায়রে মানুষ, ये दुनिया का मसले कागज का पुल है। এত সুন্দর মেয়ে দেখে মেয়েটা পছন্দ হলো, ভাবলাম ছেলেরে বিয়ে করবে। দোকানদারটা, হুজুর এটা বিয়ে দেওয়ার মাইয়া প্লাস্টিক। আমার বাবারা, আমার বন্ধুরা, ফাদখুলি ফি ইবাদি, এটার উপর আর লম্বা কথা বলতে যাচ্ছি না। আমি সুন্দর একটা ওয়াকিয়া শোনাবো। এই জন্য এটার উপরে বেশি কথার দিকে যাচ্ছি না। ফাদখুলি ফি ইবাদি, বাজান ইবাদতে প্রবেশ করো, দুনিয়ার চিন্তা মাথা থেকে ছেড়ে দাও। তার কারণ আমি জানতে চাই, এই মুহূর্তে যত মানুষ আমরা এখানে, যুবক বৃদ্ধ দাঁড়ানো আর বসা, আমরা খোদার সঙ্গে কথা বলতে চাই। কারা কারা চান? বন্ধুরে আমার,
এই মুহূর্তে হাত তুলে ওয়াদা করলাম আমরা প্রভুর সঙ্গে দেখা করতে চাই। আমার আল্লাহ ডেকে বলে আমার সঙ্গে দেখা করতে বেশি কিছুর প্রয়োজন নাই, ফাকসিলু উজুহাকুম। এই শীতের দিন ঠান্ডাকে তুমি ঠান্ডা মনে করো না, এই শীতের দিন ঠান্ডাকে ঠান্ডা মনে করো না। গত 15 দিন থেকে মোজাওয়ালা কোম্পানি